আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা যে বইটি নিয়ে পড়াশোনা করব সেটি হচ্ছে ইসলামিক স্টাডিজের ষষ্ঠ পত্র, ইসলামী সভ্যতা। ইসলামী সভ্যতা মূল বিষয় যেটি হচ্ছে সে এই বইয়ের যে প্রশ্নগুলো আছে 2021 সাল, 2020 এবং 18, 17 এগুলো আমরা আলোচনা করব। এগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। ওকে, যারা হচ্ছে সাজেশন নিয়ে দৌড়াদৌড়ি করছেন বা টিউশনি নিয়ে দৌড়াদৌড়ি করছেন তাদেরকে বলি, আপনাদের সাজেশন এবং টিচার নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো কিছু হয়নি। সাধারণত ডিগ্রি করতে গেলে ডিগ্রিতে 2021 আপনারা যেহেতু 23 বর্ষের পরীক্ষার্থী, সেহেতু আপনাদের 21 সালের প্রশ্ন, 18 সালের প্রশ্ন, 20 সালের প্রশ্ন এবং 19 সালের প্রশ্ন, 17 সালের প্রশ্ন, এগুলো থেকেই যদি আপনারা প্রিপারেশন করে ফেলেন তাহলে এখান থেকে আপনাদের 100% কমন আসবে এবং আপনাদের রেজাল্টও ভালো হবে। এইখান থেকে প্রশ্ন করলেই কিন্তু আপনাদের প্রশ্ন করলে এবং প্রশ্নগুলো পড়লে আপনারা সঠিকভাবে রেজাল্ট আশা যা করেন সেটাই হবে, আপনারা যদি উত্তরগুলো ঠিকভাবে করতে পারেন। আমি আজকে আপনাদের 2021 সালের খ বিভাগ প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। খ বিভাগে প্রশ্ন আছে, দেখেন এখানে 2 থেকে 9 পর্যন্ত। এখানে প্রশ্ন হচ্ছে 8টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 5টি প্রশ্নে 4 করে নাম্বার পাবেন এবং 4 নাম্বার পাওয়ার জন্য আপনাকে উত্তর বুঝে শুনে দিতে হবে, অর্থাৎ প্রশ্নের মধ্যে হাবিজাবি লিখে ভরে না ফেলে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ এখানে মার্কস শুধুমাত্র 4। 5-এর ভিতর যদি 5টা প্রশ্নে যদি 5 করে পাওয়া যেত তাহলে 5 নম্বরের জন্য আপনাকে হাবিজাবি এক মার্কে হাবিজাবি লিখলেও হতো, কিন্তু 4 মার্কসে এখানে হাবিজাবি লেখার কোনো সুযোগ নাই কিন্তু। ঠিক আছে, যদি আপনি প্রশ্ন বড় করে লিখতে নাও চান, প্রশ্ন বড় করে লেখার দরকারও পড়ে না যদি আপনি শুধুমাত্র সঠিক উত্তর জানেন, অর্থাৎ আপনি যদি প্রশ্ন অনুযায়ী উত্তরটি দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে কিন্তু সঠিক মার্কসটি দেওয়া হবে। 4 না দিলে আপনি এখানে কিন্তু 3 পাবেন। কোনো উত্তরে যদি শিক্ষক সন্তুষ্টি অর্জন করতে পারে তাহলে সেখানে কিন্তু আপনাকে ফুল মার্কসও দিতে পারে। ঠিক আছে, প্রশ্নের উত্তরের মধ্যে কাটাকাটি বা হাবিজাবি লিখে ভরে ফেলবেন না দয়া করে, তাহলে কিন্তু প্রশ্নের মার্কস আপনার কম আসতে পারবে। তো আপনি এখানে আজকে আমরা শুরু করব খ বিভাগ। খ বিভাগেতে প্রথম যে প্রশ্নটি আছে দেখুন, ইসলামী অর্থনীতি বলতে কি বোঝো? ইসলামী অর্থনীতি বলতে কি বোঝো, এটি 9 অধ্যায় থেকে এসেছে। আমার বইতে এটি প্রশ্ন 2-তে দেওয়া আছে এবং পৃষ্ঠা 5-এ দেওয়া আছে। আপনাদের যার যার বই অনুযায়ী সেভাবে কিন্তু এখানে মার্কস করা থাকবে। এই যে প্রথমে দেখতেছেন যে কালার পেজ, আপনাদের বইটা বের করে দেখবেন এভাবে কালার পেজ আছে। যাদের বই নেই সমস্যা নেই, আমি উত্তরটি করে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুধু শোনা যাবেন। দেখুন এখানে আমি আপনাদের বলি, ইসলামী অর্থনীতি বলতে কি বোঝো, অধ্যায় 9 বের করব এবং পৃষ্ঠা 5 বের করব। এবং প্রশ্ন 2, অধ্যায় 9 আমি খুঁজে দেখি কোথায় আছে। আমার ক্লাসগুলো ভালো লাগলে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি সবার জন্য ক্লাস করারই চেষ্টা করছি। যেহেতু আমার একার ইউটিউব চ্যানেল, সেহেতু আমার সবার জন্য ক্লাস নিতে এবং করাতে একটু কষ্ট হয়। তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রয়োজন অনুযায়ী আমাকে জানাবেন যে এই ক্লাসটি করলে ভালো হতো, এই ক্লাসটি করালে ভালো হতো। আমি চেষ্টা করব আপনাদেরকে সব রকম ক্লাস উপহার দেওয়ার জন্য। খুঁজে দেখি যে অধ্যায় 9 কোথায় আছে। এটা 5ম অধ্যায়, এটা হচ্ছে 9ম অধ্যায়। এখানে তো এটা নেই, দেখি শুধুমাত্র পৃষ্ঠা 5-এ খুঁজে দেখি আমরা পাই কিনা। পৃষ্ঠা 5, এই যে 5, এই যে শুধুমাত্র পৃষ্ঠা 5 বের করে খুঁজে পেয়ে গিয়েছি।
দেখুন এখানে আছে 2016 এবং 2019-এ আসছে। 2016 এবং 2019-এ প্রশ্নটি আসছিল এবং 2021 সালে যে পরীক্ষা হয়েছে সেখানেও এই প্রশ্নটি আসছে। ঠিক আছে, তো আমরা একটু পড়ি। ইসলামী অর্থনীতি বলতে কি বোঝো? এখানে ওরা ভূমিকা দিয়েছে, ইসলাম একটি সুষ্ঠু, সুন্দর, কল্যাণকর, ভারসাম্যপূর্ণ, ন্যায়নীতি ভিত্তিক জীবন ব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থার মাধ্যমেই সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে। নিচে ইসলামী অর্থনীতির পরিচয় সংক্ষেপে বর্ণনা করা হলো। ইসলামী অর্থনীতির সংজ্ঞা। মোহাম্মদ বিন হাসান তুসি এর মতে তার ফার্সি ভাষায় লিখিত আখলাকে নাসিরি গ্রন্থে ইসলামী অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ইসলামী অর্থনীতি হচ্ছে পারস্পরিক সহযোগিতা, বৃত্তি ও জনকল্যাণের বিজ্ঞান। তার রচিত উক্ত প্রসিদ্ধ গ্রন্থে তিনি বলেছেন, যদি প্রত্যেক ব্যক্তিকে তার নিজ প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান ও যন্ত্রপাতি তৈরি করতে হতো, তাহলে তার পক্ষে জীবন ধারণ সম্ভব হতো না। যেহেতু পারস্পরিক সহযোগিতা ছাড়া মানব সমাজের অস্তিত্ব কল্পনা করা যায় না, সেহেতু মানুষ স্বভাবতই সমাজের উপর নির্ভরশীল। এভাবে তুসির সংজ্ঞায় বিনিময়, শ্রম বিভাগ, সহযোগিতা ও জনকল্যাণের গুরুত্ব পরিস্ফুটিত হয়ে উঠেছে। তারপর দেখুন ইবনে খালদুন তার আল মুকাদ্দিমায় বলেছেন, ইসলামী অর্থনীতি হচ্ছে জনসাধারণের কল্যাণের সাথে সম্পর্কিত বিজ্ঞান। তার সংজ্ঞা অনুযায়ী ব্যক্তিগত নয়, বরং সামাজিক কল্যাণই হচ্ছে ইসলামী অর্থনীতির উদ্দেশ্য ও বিষয়বস্তু। কারণ অর্থনৈতিক ও সামাজিক বিধিসমূহ জনসাধারণের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো ব্যক্তিবিশেষের সাথে এসব বিধান প্রভাবান্বিত হতে পারে না। ইবনে খালদুনই প্রথম অর্থনীতি ও রাষ্ট্রনীতি সহ সামাজিক, নৈতিক ও পারস্পরিক উপাদানসমূহের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ করেন। অর্থনীতিবিদ মোহাম্মদ আকরাম খান তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ইকোনমিক্স এ ইসলামী অর্থনীতির সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন, সহযোগিতা ও অংশগ্রহণের ভিত্তিতে জাগতিক সম্পদ সংগঠিতকরণের মাধ্যমে যে মানবীয় কল্যাণ অর্জন করা যায় সে সম্পর্কিত জ্ঞানই হচ্ছে ইসলামী অর্থনীতি। ডক্টর এম উমর চাপড়ার মতে, ইসলামী অর্থনীতি হচ্ছে জ্ঞানের সে শাখা যা ইসলামী শিক্ষার সাথে সঙ্গতি রেখে দুষ্প্রাপ্য সম্পদের বরাদ্দ বন্টনের মাধ্যমে এবং ব্যক্তি স্বাধীনতার অযথা খর্ব ও সমষ্টি অর্থনীতির কোনো রকম ভারসাম্যহীনতা এবং পরিবেশগত বিপর্যয় সৃষ্টি না করে মানবীয় কল্যাণ অর্জনের সহায়তা করে। প্রখ্যাত ইসলামী অর্থনীতিবিদ ডক্টর এম এ মান্নানের মতে, সীমিত অর্থে যে সমাজবিজ্ঞান ইসলামী ভাবধারার অনুপ্রাণিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যা পর্যালোচনা করে তাই ইসলামী অর্থনীতি। উপসংহারে বলা হয়েছে, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে ইসলামী জীবন দর্শন, কৃষ্টি ও সভ্যতা এবং ইসলামী অর্থনীতি একই সূত্রে গাঁথা। ইসলামী অর্থনীতি এমন একটি অর্থব্যবস্থা যার পূর্ণাঙ্গ প্রতিফলনের মাধ্যমে মানুষ ইহকালীন সমৃদ্ধির সাথে সাথে পরকালীন মুক্তি লাভে সমর্থ হয়। এবার আসি আমরা 2 নম্বরের প্রশ্নের খ বিভাগের 3 নম্বরে। জাকাত ও করের মধ্যে পার্থক্য লিখো। পৃষ্ঠা 46। জাকাত ও করের মধ্যে পার্থক্য সমূহ লেখো। 46 নং পৃষ্ঠা। এই যে এটা 2017 এবং 2019 সালের প্রশ্ন থেকে আসছে। জাকাত ও করের মধ্যে পার্থক্য তুলে ধরো বা জাকাত ও করের মধ্যে পার্থক্য সমূহ লিখো। 2 ভাবে প্রশ্ন আসতে পারে, তাই আমি বললাম। ভূমিকা লিখেছে, কোনো ব্যক্তির জীবনযাত্রা সুষ্ঠুভাবে নির্বাহ করার জন্য যেমন ধন সম্পদের প্রয়োজন, অনুরূপভাবে একটি সরকারের যাবতীয় প্রয়োজন পূরণ ও দায়িত্ব পালনের জন্য ধন সম্পদের আবশ্যকতাও অনস্বীকার্য। নিম্নে জাকাত ও ট্যাক্স
এর মধ্যে পার্থক্য তুলে ধরা হলো। জাকাত ও করের মধ্যে পার্থক্য। আপাতদৃষ্টিতে কর ও জাকাত এক বলে মনে হলেও কর ও জাকাতের মধ্যে মৌলিক ধারণা ও নৈতিক মর্যাদার দিক দিয়ে ব্যাপক পার্থক্য রয়েছে। কারণ জাকাত একটি বাধ্যতামূলক দান এবং অর্থনৈতিক ইবাদত, অন্যদিকে কর প্রদান বাধ্যতামূলক ইবাদত নয়। নিম্নে কর ও জাকাতের মধ্যে মৌলিক পার্থক্যগুলো উপস্থাপন করা হলো। 1 নম্বরে সংজ্ঞাগত পার্থক্য। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ বলেছেন, জাকাত বলতে বোঝায় স্বোপার্জিত পুঞ্জীভূত সম্পদ থেকে প্রত্যেক বছর কিছু নির্দিষ্ট পরিমাণ সম্পদ ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী বের করে দেয়া। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক ডাল্টন রাজস্বের সংজ্ঞা বর্ণনায় বলেছেন, রাজস্ব সরকারের পক্ষ হতে অপরিহার্য রূপে ধার্যকৃত একটি দাবি বিশেষ। নির্দিষ্টতা। জাকাতের হার সুনির্দিষ্ট। এ হার স্বয়ং আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এর কোনো পরিবর্তন হতে পারে না বা কোনো সরকারই জাকাত বন্ধ করে দিতে পারে না। অপরদিকে করের হার নির্দিষ্ট থাকে না। সরকার জনগণের উপর কর ধার্য করে কি হারে এ কর ধার্য হবে তা সরকারের উপর নির্ভর করে। করের হার সরকারের পরিবর্তন করতে পারে, আবার কোনো কর সরকার একেবারে প্রত্যাহারও করে নিতে পারে। কার্যকারিতা। কার্যকারিতার দিক দিয়ে জাকাত অধিক শক্তিশালী। বর্ণ বৈষম্য দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনে জাকাত অধিক কার্যকরী। আর কার্যকারিতার দিক থেকে কর জাকাতের মতো শক্তিশালী নয়, কারণ আয় বা লাভ হলে শুধু করের প্রশ্ন আসে। ভিত্তি। জাকাত নির্ধারিত পরিমাণের বেশি সঞ্চিত সম্পদের উপর আরোপিত, আর কর ধার্য করা হয় আয় বা লাভের উপর। মনোভঙ্গি। জাকাত অর্থ ধর্মীয় ব্যবস্থা। জাকাত আয় এবং সম্পদ উভয়ের উপরই আরোপিত, আর আধুনিক কর সম্পূর্ণ বৈষয়িক রাজস্ব। তাছাড়া আধুনিক আয়কর কেবল আয়ের উপর ধার্য করা হয়। অপচয়। জাকাতের ক্ষেত্রে অপচয়ের সম্ভাবনা নেই, আর এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপচয়কারীগণ শয়তানের ভাই, আর কর সরকার ইচ্ছামতো খরচ করতে পারে বলে অনেক সময় অনুৎপাদনশীল খাতেও কর থেকে প্রাপ্ত আয় ব্যয় করা হয়। উপসংহার। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে জাকাতকে রাষ্ট্রীয় আয় হিসেবে গণ্য করার কারণে কারো মনে জাকাতকে ট্যাক্সের সমতুল্য মনে করা উচিত নয়। জাকাত আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে এবং ট্যাক্স সরকার কর্তৃক নির্ধারিত হয়। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বরে বলেছে, ইসলামী বীমার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো। এটা আছে 445 পৃষ্ঠা। ইসলামী বীমার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো। এখানে তো আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখি কি পাওয়া যায়। এই যে এখানে দেওয়া আছে, ইসলামী বীমার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো। ইসলামী বীমার উদ্দেশ্য হলো সমাজের সকল স্তরের মানুষকে ইসলামী তাকাফুলের আওতায় নিয়ে আসা। তাকাফুলের অর্থ হচ্ছে বীমা। তাকাফুল অর্থ হচ্ছে বীমা। তাকাফুলের আওতায় নিয়ে আসা এবং নানাবিধ অনিশ্চয়তা ও ঝুঁকির বিপরীতে আর্থিক নিরাপত্তা বিধান করা। ইসলামী বীমা ইসলামী অর্থব্যবস্থা বাস্তবায়নের একটি সহায়ক প্রতিষ্ঠান। এই ইসলামী অর্থনীতি বাস্তবায়ন ইসলামী বীমার অন্যতম উদ্দেশ্য। ইসলামী বীমার লক্ষ্য উদ্দেশ্য। ইসলামী তাকাফুলের কতকগুলো মৌলিক উদ্দেশ্য রয়েছে, এগুলো নিম্নরূপ।
আর্থিক নিরাপত্তা। প্রথমটি হচ্ছে আর্থিক নিরাপত্তা। বর্তমান যুগে মানুষের প্রত্যেকটি কাজে কর্মে ঝুঁকি ও অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। সব সময় ঝুঁকি ও অনিশ্চয়তার বোঝা মাথায় নিয়ে কোনো মানুষের পক্ষে সুষ্ঠুভাবে কাজ ও ব্যবসা পরিচালনা সম্ভব নয়। দুশ্চিন্তা এমন এক ব্যাধি যা ব্যক্তিকে নিঃশেষ করে দেয়। বীমা চুক্তির মাধ্যমে বীমা গ্রহীতা এসব ঝুঁকি ও অনিশ্চয়তার বিরুদ্ধে আর্থিক নিরাপত্তা লাভ করে। এই নিরাপত্তা ও প্রশান্তিবোধ মানুষের জীবনকে গতিময় করে তোলে। সুদমুক্ত মূলধন গড়ে তোলা। সুদ সহ বিভিন্ন শর্তযুক্ত বৈদেশিক সাহায্যের হাত থেকে রক্ষা করার জন্য জনগণের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি করে মূলধন গড়ে তোলা ইসলামী বীমা প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। ইসলামী অর্থনীতি বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি। মুদারাবা সহ বিভিন্ন ইসলামী বিনিয়োগ পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে দেশে ইসলামী অর্থনীতির নীতিমালা বাস্তবায়ন পরিবেশ সৃষ্টি করা। বিপদ আপদ দুর্ঘটনা মোকাবেলায় আর্থিক নিরাপত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎ প্রজন্মের অর্থনৈতিক নিরাপত্তা উন্নয়ন ধারাবাহিকতা নিশ্চিতকরণে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের উত্তরাধিকারীদের নিঃস্ব, পরমুখাপেক্ষী ও অপরের উপর নির্ভরশীল করার চেয়ে সচ্ছল ধনী করে রেখে যাওয়া উত্তম, এবং তুমি যা কিছু খরচ করবে তা সদাকা হিসেবে পরিগণিত হবে। এমনকি তোমার স্ত্রীর মুখে তুমি যে লোকমা তুলে দাও তাও সদাকার অন্তর্ভুক্ত। বিধবা ও এতিমদের আর্থিক নিরাপত্তা বিধান। বীমা ব্যবস্থা বিধবা ও এতিমদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের উদ্দেশ্যে বিধবা এতিমদের সাহায্য ও সহযোগিতা করার উপদেশ দেন। তিনি বিধবা ও এতিমদের নিরাপত্তা প্রদানের জন্য তার উম্মতদের আদেশ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিধবা ও মিসকিনদের পুনর্বাসনের জন্য যারা চেষ্টা করে তারা দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে চেষ্টা সাধনা করার ন্যায় কিংবা সারা রাত ইবাদতকারী এবং সারা দিন রোজা পালনকারীর ন্যায় মর্যাদা পান। সহিহ বুখারী হাদিস নং 5353। দুর্বল ও দুস্থদের সহায়তা। ইসলামের দৃষ্টিতে মানব জীবনের এক অবিভাজ্য সত্তা। এতে ব্যক্তি ও সমাজ জীবনের কল্যাণ ও উন্নয়নের প্রতি সমানভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে, যার ফলে বিপদগ্রস্তকে পরিত্রাণ, অসহায়কে সাহায্য দান, ক্ষুধার্তকে অন্ন দান, আশ্রয়হীনকে আশ্রয় দান এবং অক্ষমকে সহানুভূতি প্রদর্শনে ইসলাম সুস্পষ্টভাবে দিক নির্দেশনা প্রদান করেছে। আল্লাহ তাআলা বলেন, এবং তাদের ধন সম্পদের রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক। সূরা জারিয়াত আয়াত 51-19। সুদমুক্ত বিনিয়োগ ত্বরান্বিত করা। ইসলামী বীমা কোনো পরিস্থিতিতেই সুদ ভিত্তিক কোনো বিনিয়োগ করতে পারে না। তাছাড়া ব্যবসা পরিচালনায় ঘাড়ার বা অস্বচ্ছতার ও আশ্রয় নিতে পারে না, বরং তার সকল বিনিয়োগ মুদারাবা বা মুশারাকা পদ্ধতি অবলম্বন করে এবং যৌথ জামানত ও পারস্পরিক সাহায্য প্রদানের দায়-দায়িত্ব পালনার্থে চাঁদার নির্দিষ্ট অংশ তাবাররু হিসেবে দান করার অঙ্গীকার করে। তাবাররুর উদ্দেশ্য হচ্ছে চুক্তিতে অংশগ্রহণকারীদের তাদের সাথী অংশগ্রহণকারীর ক্ষতিপূরণে আন্তরিক সহায়তা দানে কৃত অঙ্গীকার যথা বাস্তবায়নে সক্ষম করে তোলা। উপসংহার: পরিশেষে বলতে পারি, ইসলামী বীমার উদ্দেশ্য হলো ইসলামী শরিয়াহ মোতাবেক মুনাফা অর্জনের প্রচেষ্টা চালানো এবং সঞ্চয়ের ইসলামী বিধান অনুসরণ করা। সকল ক্ষেত্রে আমর বিল মারুফ এবং নেহি আনিল মুনকার এর বাস্তবায়নের মাধ্যমে তাসকিয়া ও তাকওয়া অর্জন। সকল কর্মকাণ্ডে শরিয়ার বিধান মান্য করা। আদল ও ইহসান এর প্রয়োগ। ব্যক্তির, সম্পদের, সমাজের অধিকার প্রতিষ্ঠা। ভারসাম্যপূর্ণ জীবনযাপনের প্রয়াস। মৌলিক মানবিক প্রয়োজন পূরণ নিশ্চিত করা ও যুগপৎ দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা। ইসলামী বীমা ব্যবস্থার উদ্দেশ্য সর্বোপরি ইসলাম অর্থনীতি বাস্তবায়নে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করাই ইসলামী বীমার উদ্দেশ্য।
এবার যদি আমরা 5 নাম্বার দেখি, 5 নাম্বার প্রশ্নে আছে ইসলামী অর্থব্যবস্থায় আয়ের নিষিদ্ধ পন্থাসমূহ উল্লেখ। ইসলামী অর্থব্যবস্থায় আয়ের নিষিদ্ধ পন্থাসমূহ উল্লেখ করো। ইসলামী অর্থব্যবস্থায় মানুষের কর্ম বিমুখতাকে ঘৃণা করা হয়েছে আর কাজ করে সম্পদ অর্জনকে সর্বতোভাবে অভিনন্দিত করা হয়েছে। তবে ইসলামী অর্থব্যবস্থায় ইচ্ছাধীনভাবে আয়ের যেমন সুযোগ নেই, তেমনি ইচ্ছামতো ব্যয়েরও সুযোগ নেই। ইসলামী সুনির্দিষ্টভাবে সম্পদ উপার্জনের কিছু পথ নিষেধ করে দিয়েছেন। ইসলামী অর্থব্যবস্থায় আয়ের নিষিদ্ধ পন্থাসমূহ। নিম্নে ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ আয়ের নিষিদ্ধ পন্থাসমূহ আলোচনা করা হলো। ঘুষ গ্রহণ, ঘুষ পরিমাণে কম হোক বা বেশি হোক, ঘুষ গ্রহণ ও প্রদান উভয়ই নিষিদ্ধ, কেননা ঘুষের সম্পদ হারাম ও অপবিত্র। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না আর মানুষের সম্পদ আত্মসাতের জন্য জেনে শুনে তোমরা বিচারকদের ঘুষ দিও না। সূরা বাকারা আয়াত 188। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন তার কসম, কোন ব্যক্তি যা ঘুষ হিসেবে গ্রহণ করবে কিয়ামতের দিন সে তা নিয়েই উপস্থিত হবে। যদি গাধা গ্রহণ করে তাকে গাধা চিৎকার করতে থাকবে, যদি গাভী গ্রহণ করে গাভী চিৎকার করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে। সুতরাং ঘুষ থেকে প্রাপ্ত সম্পদ সর্বদাই হারাম হিসেবে বিবেচিত হবে। 2. অর্থ সম্পদ আত্মসাৎ করা। ইসলাম অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করাকে হারাম ঘোষণা করেছে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, অর্থাৎ আর কোনো বিষয় গোপন করে রাখা নবীর কাজ নয়, আর যে কেউ অন্যায়ভাবে কিছু আত্মসাৎ করবে কিয়ামতের দিন সে তা নিয়ে হাজির হবে, অতঃপর পরিপূর্ণভাবে পাবে প্রত্যেকে যা সে অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। সূরা আলে ইমরান আয়াত 161। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা ইয়াতীমদের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের পেট অগ্নি দিয়ে ভর্তি করে। সূরা আন-নিসা আয়াত 10। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির মাধ্যমে অর্জিত সম্পদ হালাল নয়, বরং তা হারাম। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির কঠোর শাস্তি ঘোষণা করেছেন। যেমন কুরআনুল কারিমে এসেছে, যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের সাজা হিসেবে এবং আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় আযাব স্বরূপ। সূরা মায়েদা আয়াত 38। শুধু তাই নয়, যারা এইসব কাজকর্মের সাথে জড়িত তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো লোক কোনো মূল্যবান সম্পদ ছিনিয়ে নেয় আর লোকেরা তা চেয়ে দেখতে থাকে তখন সে আর মুমিন থাকে না। সহিহ মুসলিম। চারিত্রিক বিধ্বংসী ব্যবসায়। যেসব ব্যবসায় মানুষের চরিত্র নষ্ট করা হয় সেসব ব্যবসায় উপার্জিত সম্পদ হালাল নয়, বরং তা হারাম। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা নূর আয়াত 19। হারাম জিনিসের ব্যবসায়। হারাম জিনিস ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্জিত সম্পদ ইসলামে হারাম ঘোষণা করেছে, যেমন শূকরের গোশত ক্রয় বিক্রয়, জুয়ার জিনিসপত্র ক্রয় বিক্রয়। বেশ্যাবৃত্তি। ইসলামী অর্থব্যবস্থায় বেশ্যাবৃত্তি থেকে অর্জিত সম্পদ হালাল হিসেবে গণ্য হবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। যদি কেউ তাদের উপর জোর জবরদস্তি করে তবে তাদের উপর জবরদস্তির পর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আন-নূর আয়াত 33। জুয়া ও লটারি। বিনা শ্রমে বা অল্প শ্রমে বিনিয়োগ ছাড়া বা অল্প বিনিয়োগে কেবলমাত্র ভাগ্যের উপর নির্ভর করে অর্থনৈতিক ও প্রতারণামূলক পন্থার মাধ্যমে বিপুল অর্থ সম্পদের অধিকারী হওয়ার পদ্ধতির নামই জুয়া। ইসলাম জুয়া ও লটারি হতে প্রাপ্ত সম্পদ হারাম ঘোষণা করেছে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন,
হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক তীর শয়তানের অপবিত্র কাজের অন্তর্ভুক্ত। কাজে এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। সূরা মায়েদা আয়াত 90। সুদ। একই মানসম্পন্ন সমজাতীয় পণ্য সামগ্রী হাতে হাতে কম বেশি করে বিনিময় করলে অতিরিক্ত অংশটিকে সুদ বলে। এই প্রসঙ্গে আবু বকর আল জাসাস বলেছেন, জাহিলি যুগে লোকেরা ঋণ গ্রহণ করার সময় ঋণদাতা ও ঋণ গ্রহীতাদের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হতো। তাতে বলা হতো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আসল মূলধন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ বেশি অর্থ ঋণ গ্রহীতাকে আদায় করতে হবে। এটাই সুদ। ইসলাম সুদকে হারাম ঘোষণা করেছে, কাজেই সুদলব্ধ আয় ইসলামী অর্থব্যবস্থায় হালাল আয় হিসেবে গণ্য হবে না। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। সূরা আলী ইমরান আয়াত 130। শুধু তাই নয়, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের দলিল লেখে এবং যে দুজন সাক্ষী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের লানত করেছেন। সেই সাথে তিনি এটাও বলেছেন যে পাপী হওয়ার দিক থেকে তারা সমান। মুসলিম হাদিস। জনস্বাস্থ্য ও জনস্বার্থ বিধ্বংসী ব্যবসায় বাণিজ্য, খাদ্যদ্রব্যে ভেজাল, ওজনে কম দেওয়া, মজুতদারি জনস্বার্থের জন্য হুমকি স্বরূপ। তাই ইসলাম এ ধরনের ব্যবসা থেকে প্রাপ্ত সম্পদকে অবৈধ ঘোষণা করেছে। উপসংহার। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ইসলামী অর্থব্যবস্থায় আয় ও ব্যয়ের বিষয়টি সম্পূর্ণ নৈতিক ও ধর্মীয় অনুশাসন দ্বারা নিয়ন্ত্রিত। ইসলামী অর্থব্যবস্থায় কোনো ব্যক্তি অনৈতিকভাবে সম্পদ আয় করতে পারবে না। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নিজের ধন সম্পদ ইসলামের মৌলিক নীতি বিরোধী কাজে ব্যবহার করে, তবে ইসলামী রাষ্ট্র তার মালিকানা বাতিল করার অধিকার রাখে। তাই যে কোনো রাষ্ট্রে এই বিধিবিধান বাস্তবায়িত করলে যে কোনো মতবাদের তুলনায় অনেক বেশি ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে। 6 নম্বর প্রশ্নে আছে, মুশারাকা কি? সংক্ষেপে আলোচনা করো। এটি 188 পৃষ্ঠায় আছে। মুশারাকা এই যে দেখো, মুশারাকা কি? মুশারাকা বলতে কি বোঝো? ইসলামী ব্যাংক অন্যান্য ব্যাংকের মতো গ্রাহকদের নিকট থেকে আমানত গ্রহণ ও বিনিয়োগ করে থাকে। মুশারাকা হচ্ছে এই ব্যাংকের বিনিয়োগের একটি অন্যতম পদ্ধতি। নিম্নে মুশারাকা পদ্ধতির পরিচয় সম্পর্কে আলোচনা করা হলো। মুশারাকার পরিচয়। মুশারাকা শব্দটি আরবি শব্দ যার অর্থ অংশীদার করা, পরস্পর অংশগ্রহণ করা। যেহেতু এ পদ্ধতির ব্যবসায় 2 বা ততোধিক অংশীদার থাকে, তাই একে মুশারাকা বলা হয়। পারিভাষিক সংজ্ঞা। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী বলেছেন, মুশারাকা বলতে এমন ব্যবসায়িক চুক্তি বোঝায় যার অধীনে ব্যাংক মূলধনের একটি অংশ যোগান দেয় এবং বাকি অংশ যোগান দেয় গ্রাহক। এ পদ্ধতিতে ব্যবসায় করার নামই মুশারাকা। মোহাম্মদ আবু তাহের বলেছেন, 2 বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠিত অংশীদারত্ব শিরাকাত বা মুশারাকা। এই পদ্ধতিতে একাধিক ব্যক্তি বা সংস্থা শরিয়াতের নির্ধারিত নিয়মের ভিত্তিতে যৌথ উদ্যোগে বা শেয়ারে মূলধন বিনিয়োগ করে। ব্যবস্থাপনার মূল দায়িত্ব উদ্যোক্তাকে গ্রহণ করতে হয়, আর বিনিয়োগকারী ব্যাংক বা সংস্থা মূলধনের চুক্তির নির্ধারিত সিংহভাগ বিনিয়োগ করবে। প্রত্যেক অংশীদার চুক্তির শর্ত মোতাবেক মুনাফা অর্জনের লক্ষ্যে শরিয়াত ভিত্তিক পরিচালিত বিভিন্ন বাণিজ্যিক খাতে বিনিয়োগ করবে। ইসলামের এই বাণিজ্যিক পদ্ধতিকে মুশারাকা বলে। হানাফি মাযহাবের মতে মুশারাকা অর্থ 2 বা 2 জনের অধিক ব্যক্তি চুক্তিযোগ্য কোনো একটি বস্তুর মধ্যে অংশীদার হওয়াকে বোঝায়। শাফেঈ মাযহাব মতে 2 বা ততোধিক ব্যক্তির জন্য অনির্দিষ্টভাবে কোনো হক প্রতিষ্ঠিত হওয়াকে মুশারাকা বলে। হাম্বলী মাযহাবের মতে শিরকাত অর্থ কোনো অধিকার বা কর্তৃত্বের মধ্যে অংশীদার হওয়া। মালিকি মাযহাবের মতে শিরকাত হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তির মাঝে কোনো মূল্যবান বস্তুর মালিকানা প্রতিষ্ঠিত হওয়া।
ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক এর দেওয়া সংজ্ঞা হতে মুশারাকা বলতে বোঝায়, মুশারাকা হলো মূলধনের অংশীদারিত্ব বা ইকুইটি শেয়ারিং এর ভিত্তিতে কোন প্রকল্পে বিনিয়োগের একটি ইসলামী অর্থায়ন পদ্ধতি। এই পদ্ধতিতে লাভ লোকসান ভিত্তিক বিভিন্ন অংশীদারি কারবার গড়ে ওঠে। এই প্রকল্পের লাভ ক্ষতি অংশীদারকে বহন করতে হয়। অংশীদারগণ প্রকল্পের মূলধন সরবরাহ করেন ও ব্যবস্থাপনায় অংশ নেন। তাদের মধ্যে চুক্তির শর্ত অনুযায়ী লাভের অংশ এবং মূলধন অনুপাতে লোকসান বন্টন হয়। ইসলামী ব্যাংক কোম্পানি অঙ্গনে মুশারাকার সংজ্ঞায় বলা হয়েছে, মুশারাকা এমন এক ব্যবসায়িক চুক্তি বোঝাবে যার অধীনে বারবার বিনিয়োগের উদ্দেশ্যে মূলধনের এক অংশ ব্যাংক কোম্পানিতে এবং অপর অংশ গ্রাহক যোগান দিবে। উক্ত ব্যবসায়ের মাধ্যমে অর্জিত মুনাফা চুক্তিতে উল্লেখিত অনুপাতে এবং মূলধন অনুপাতে লোকসান বণ্টিত হবে। উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ব্যবসায় পরিচালনা, কারখানা প্রতিষ্ঠা, বিনিয়োগকৃত অর্থের পরিমাণ অনুসারে লাভ ও ক্ষতির নিয়ম পদ্ধতি ও চুক্তিপত্রে স্পষ্টভাবে লিপিবদ্ধ থাকবে। অংশীদারগণ শর্ত অনুযায়ী মুনাফা অর্জনের লক্ষ্যে শরিয়া ভিত্তিক পরিচালিত বিভিন্ন বাণিজ্যিক সংস্থার শেয়ার খরিদ ও বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারবে। এ ধরনের বাণিজ্যিক পদ্ধতিকে ইসলামে মুশারাকা বা অংশীদারিত্ব ভিত্তিক পদ্ধতি বলা হয়। এরপরে আছে 7 নম্বরে ইসলামী ব্যাংকের সংক্ষিপ্ত পরিচয়, 162 পৃষ্ঠা। ইসলামী ব্যাংকের সংক্ষিপ্ত পরিচয়, 162 পৃষ্ঠা। ইসলামী ব্যাংকের সংক্ষিপ্ত পরিচয় 2017 এবং 2019 সালের প্রশ্নে এসেছিল। ইসলামী ব্যাংক বলতে কি বোঝায়? মানুষের আর্থসামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্যই ব্যাংকিং ব্যবস্থা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সম্পদের মালিকের সম্পদ যাতে নিরাপদে ও সুদমুক্তভাবে সংরক্ষিত থাকে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদর্শন করে প্রতিষ্ঠিত হয় ইসলামী ব্যাংক, যা সম্পূর্ণভাবে ইসলামী শরিয়াকে অনুসরণ করে সুদমুক্ত লেনদেনের ভিত্তিতে পরিচালিত হয়। ইসলামী ব্যাংকের পরিচয়: ইসলামী ব্যাংক ব্যবস্থা এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যার প্রধান এবং একমাত্র লক্ষ্যই হলো সুদমুক্ত লেনদেন নিশ্চিত করা, যা সম্পূর্ণরূপে ইসলামী শরিয়াত অনুযায়ী পরিচালিত হবে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যা সাধারণ গ্রাহকদের নিকট হতে আমানত গ্রহণ করবে এবং ওই আমানত ছাড়া কোনো প্রকার সুদ গ্রহণ বা প্রদান করবে না। নিম্নে ইসলামী ব্যাংকিং এর প্রামাণ্য সংজ্ঞা প্রদান করা হলো। 1 নম্বরে আছে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন কর্তৃক প্রদত্ত ইসলামী ব্যাংকের সংজ্ঞায় বলা হয়েছে, ইসলামী ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার মৌলিক স্তরে এবং সকল প্রকার কর্মপদ্ধতি ইসলামী শরিয়ার সকল নীতিমালা মেনে চলতে বদ্ধপরিকর এবং কার্যক্রমের সকল পর্যায়ে সুদকে বর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ। 2 নম্বরে বলেছে আইএআইবি, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব দ্য ইসলামী ব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, ইসলামী ব্যাংক কার্যত একটি নতুন ব্যাংকিং ধারা যা আর্থিক লেনদেনের ব্যাপারে ইসলামী শরিয়াকে সম্পূর্ণরূপে মেনে চলে। 1983 সালে মালয়েশিয়া ব্যাংকিং আইনে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সংজ্ঞায় বলা হয়েছে, ইসলামী ব্যাংক হলো এমন একটি কোম্পানি যা ইসলামী ব্যাংকিং ব্যবসায় নিয়োজিত, আর ইসলামী ব্যাংকিং ব্যবসার লক্ষ্য ও কর্মকাণ্ডে এমন কোনো উপসর্গ নেই যা ইসলামী শরিয়া অনুমোদন করে না। বাংলাদেশ ব্যাংক প্রদত্ত ইসলামী ব্যাংক গাইডলাইন এ ইসলামী ব্যাংকের সংজ্ঞায় বলা হয়েছে,
ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্ত এমন এক ধরনের ব্যাংকিং কোম্পানি অথবা ব্যাংকিং কোম্পানির এক বা একাধিক শাখাকে বোঝাবে যার ব্যাংকিং সব মূলনীতি ও সব কর্মকাণ্ড ইসলামী শরীয়তের অনুসরণ করে এবং ব্যাংকিং কার্যক্রমের সব পর্যায়ে সুদ গ্রহণ ও প্রদান থেকে বিরত থাকে। উপর্যুক্ত সংজ্ঞার মাধ্যমে আমরা বুঝলাম যে ইসলামী ব্যাংক হলো এমন একটি ব্যাংক যার মূলনীতি সহ সকল কর্মকাণ্ড ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালনা হয় এবং এটি সম্পূর্ণরূপে সুদমুক্ত। পরিশেষে আমরা বলতে পারি যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা হলো এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যা তার মৌলিক কার্যপ্রণালী সহ ব্যাংকিং ব্যবস্থার সকল কর্মকাণ্ড সম্পূর্ণরূপে ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হয় এবং যে কোনো প্রকার লেনদেনের সুদমুক্ত লেনদেন পরিচালিত হওয়ার ব্যাপারে আপোষহীন ভূমিকা পালন করে। এবার আমরা পড়ব মুক্তবাজার অর্থনীতির 4টি অসুবিধা বর্ণনা করো। মুক্তবাজার অর্থনীতির 4টি অসুবিধা বর্ণনা মুক্তবাজার অর্থনীতির 4টি অসুবিধা বর্ণনা করো। পৃষ্ঠা 29। মুক্তবাজার অর্থনীতির 4টি অসুবিধার কথা বলেছিল। 4টি অসুবিধা, এখানে যে কটি অসুবিধা আছে আমি পড়বো, তোমাদের যেটা সহজ মনে হয় সেটা তোমরা লিখতে পারবা। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ 1776 সালে ওয়েলথ অফ নেশনস নামক পুস্তকে সর্বপ্রথম বাজার অর্থনীতি বা মুক্তবাজার অর্থনীতি সম্পর্কে ধারণা দেন, যার মূল কথা হলো বাজারে দ্রব্যমূল্য নির্ধারিত হবে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে এবং অর্থনীতিতে কোনরূপ সরকারের হস্তক্ষেপ অবাঞ্ছনীয়। নিম্নে মুক্তবাজার অর্থনীতির অসুবিধা আলোচনা করা হলো। মুক্তবাজার অর্থনীতির অসুবিধা সমূহ। শ্রেণী বিভক্ত সমাজে অর্থ ও বিত্তের দিক থেকে শ্রেণীভেদ লক্ষ্য করা যায়। যাদের আয় বেশি তাদের অর্থ ভোগ প্রদানের ক্ষমতাও বেশি। তাদের রুচির প্রতি নজর দিয়ে সমাজের উৎপাদন পরিচালিত হতে পারে। তখন সমাজের দরিদ্র ব্যক্তিদের যে সেসব দ্রব্য ভাগ্যে জুটে না। অশুভ প্রতিযোগিতা। বাজারে অর্থনীতিতে ভোক্তাদের মধ্যে প্রতিযোগিতা থাকে, কিন্তু বাজারে অনেক বৃহৎ কোম্পানি লক্ষ্য করা যায় যারা অনেক সময় একচেটিয়া কারবারের ন্যায় ভূমিকা পালন করে। দ্রব্যের উপর একচেটিয়া কর্তৃত্ব থাকলে প্রতিযোগিতামূলক বাজারের তুলনায় কৃত্রিমভাবে দাম বেশি রাখতে পারে। এমত অবস্থায় ভোক্তাগণ নিরুপায় হয়ে বেশি দামে দ্রব্য ক্রয় করে থাকে। বহিস্থ প্রভাব। দ্রব্য ও সেবা উৎপাদন ক্ষেত্রে বহিস্থ প্রভাব লক্ষ্য করা যায়। উৎপাদন করতে গিয়ে অনেক সময় সমাজের তৃতীয় গ্রুপ হিসেবে অনেকের উপর বোঝা চেপে বসে। যেমন পরিবেশ দূষিত হলে সমাজের অনেক ব্যক্তি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, অথচ সেই দ্রব্যের উৎপাদন ও ভোগ হয়তো সেই ব্যক্তি করে না। কাজে অযথা একটি বাড়তি বোঝা সমাজের ঘাড়ে এসে পড়ে। বাজার অর্থনীতির মাধ্যমে এই অসুবিধা অনেক সময়ই প্রকট হয়ে দেখা দেয়। তখন সরকারি হস্তক্ষেপ ছাড়া কোনো সুরাহা হয় না। গণদ্রব্যের ওপর অশুভ প্রভাব। কিছু দ্রব্য আছে যাদেরকে বলা হয় গণদ্রব্য, যার যোগান অনেক সময় কম থাকে এবং কখনো কখনো তা বাজার অর্থনীতির আওতার মধ্যেই আসে না। গণদ্রব্য বলতে সে ধরনের দ্রব্য বোঝায় যা কোনো ব্যক্তি ভোগ করলেও অপরের ভোগ তাতে কমে না। দেশের প্রতিরক্ষা দ্বারা একটি রাষ্ট্রের অস্তিত্ব থাকলে তার সুবিধা কেবল একজন ব্যক্তি ভোগ করে না, সমাজের সব ব্যক্তি তাতে উপকৃত হয়। রাস্তায় কেউ পথ চললে অপর কারো সেই রাস্তায় চলাচল বন্ধ হয় না। কাজেই সরকারি হাসপাতাল, রাস্তাঘাট এসব হলো গণদ্রব্য। এগুলো বাজার প্রক্রিয়ার দাম নির্ধারণ হয় না। দেশি শিল্প ধ্বংস। বাজার অর্থনীতির কারণে দেশীয় লাভজনক শিল্পসমূহ ক্ষতিগ্রস্ত হতে পারে। অসম প্রতিযোগিতার সৃষ্টি হওয়ায় উন্নয়নশীল দেশে শিশু শিল্পসমূহ ধ্বংসের সম্ভাবনা থাকে।
বিলাসদ্রব্যের উৎপাদন বৃদ্ধি। বাজার অর্থনীতির ফলে বিলাসদ্রব্যের উৎপাদন বেড়ে যেতে পারে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন কমতে পারে, কারণ বিলাসদ্রব্য উৎপাদনে মুনাফা বেশি থাকে বলে উৎপাদনকারীগণ এই ধরনের দ্রব্য উৎপাদন বেশি করবে, ফলে কাম্য সম্পদ বন্টন ব্যাহত হবে। উপসংহার: পরিশেষে বলা যায় যে মুক্তবাজার অর্থনীতিতে অসুবিধার কথা অস্বীকার করার উপায় নেই। উপযুক্ত সমস্যাগুলো বিবেচনা করে মুক্তবাজার অর্থনীতির সমস্যাগুলো সমাধান করতে হবে। মুক্তবাজার অর্থনীতির সমাধানের জন্য সরকারকেই প্রধান ভূমিকা পালন করতে হয়। বাইয়ে সালাম বলতে কি বোঝায়? 192 পৃষ্ঠায় আছে বাইয়ে সালাম বলতে কি বোঝায়। এটি 2017 এবং 19 সালের প্রশ্নে এসেছিল। বাইয়ে সালামের পরিচয় দাও বা বাইয়ে সালাম বলতে কি বোঝায়। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি বিনিয়োগ পদ্ধতি হচ্ছে বাইয়ে সালাম বা অগ্রিম ক্রয়। এই পদ্ধতিতে বিক্রেতা আগাম মূল্য নেয় আর ক্রেতাকে পণ্য সরবরাহ করে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে। ইসলাম যেহেতু সহজ সরল জীবন ব্যবস্থা, তাই ইসলামী ব্যাংক ক্রেতা বিক্রেতা ইসলাম ব্যাংক ক্রেতা বিক্রেতা উভয়কে সহজ কল্যাণ ও ইহসানমুখী অর্থনৈতিক ব্যবস্থার দিকে পরিচালিত করার লক্ষ্যে বাইয়ে সালাম পদ্ধতির প্রবর্তন করেছে। বাইয়ে সালামের পরিচয়। আবিধানিক অর্থ। আরবি বাইয়ে সালাম দুটি শব্দের সমন্বয়ে গঠিত একটি যৌগিক শব্দ। এখানে বাই শব্দের অর্থ ক্রয় বিক্রয়, আর সালাম শব্দটি আরবি সালামুন শব্দটি তাসলিম মাজদার থেকে উচ্চারিত, যার অর্থ হলো হস্তান্তর করা, অর্পণ করা। যেহেতু বাইয়ে সালামের মাঝে দ্রব্যমূল্য মজলিসে অর্পণ করা অপরিহার্য, বাইয়ে সালামের আরেকটি পরিভাষা হচ্ছে বাইয়ে সালাফ। অভিধানে সালাম অর্থ সমর্পণ করা এবং সালাফ অর্থ অগ্রিম প্রদান করা। সুতরাং বাইয়ে সালাম এর সম্মিলিত অর্থ হচ্ছে অগ্রিম ক্রয় বিক্রয়। পারিভাষিক সংজ্ঞা: বাইয়ে সালাম ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পাদিত এমন এক চুক্তি যার আওতায় বিক্রেতা কোনো পণ্য বা উৎপাদিত বস্তু ক্রেতার কাছ থেকে সম্মত মূল্যে বিক্রি করে। ক্রেতা চুক্তি সম্পাদিত হওয়ার সাথে সাথে তার মূল্য পরিশোধ করে, কিন্তু ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে এবং কোনো নির্দিষ্ট স্থানে পণ্যের স্থিরীকৃত আকার, গুণ ও পরিমাণ অনুযায়ী পণ্য সরবরাহ করে থাকে। অর্থাৎ ভবিষ্যতের নির্ধারিত কোনো সময়ে সরবরাহের শর্তে এবং তাৎক্ষণিক সম্মত মূল্য পরিশোধ সাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ শরিয়া অনুমোদিত পণ্য সামগ্রী অগ্রিম ক্রয় বিক্রয় করাকে বাইয়ে সালাম বলে। সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ কর্তৃক প্রণীত ও প্রস্তাবিত ইসলামী ব্যাংক কোম্পানি আইন এ বাইয়ে সালামের সংজ্ঞা হলো, বাইয়ে সালাম বলতে এমন এক ক্রয় বিক্রয়ের চুক্তিকে বোঝাবে যেখানে ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করার শর্তে ব্যাংক গ্রাহকের সাথে তার সম্মতির ভিত্তিতে নির্ধারিত ক্রয় মূল্য আগাম পরিশোধ করবে। এই চুক্তি সম্পাদনের সময় পণ্যের গুণগত মান, পরিমাণ, ধরন, সরবরাহের স্থান ও সময় উল্লেখ করতে হবে। AAOIFI বাইয়ে সালামের যে সংজ্ঞা দিয়েছেন তা হলো, সালাম লেনদেন হলো আগাম দাম শোধের বিপরীতে ভবিষ্যতে সরবরাহের শর্তে পণ্য ক্রয়। এক্ষেত্রে ভবিষ্যতে সরবরাহ করা হবে এবং পণ্যের বিপরীতে পণ্যের দাম চুক্তির সময় আগাম পরিশোধ করা হয়। ইবনে কাইয়ুম বলেছেন, অগ্রিম মূল্য পরিশোধের বিপরীতে ভবিষ্যতে সরবরাহের শর্তে পণ্য ক্রয় করাকে বাইয়ে সালাম বলে। স্মরণযোগ্য যে এই পদ্ধতিতে ব্যাংক কাউকে ঋণ দেয় না, বরং পণ্য ক্রয় করার জন্য অগ্রিম মূল্য পরিশোধ করে থাকে। পরবর্তীতে ব্যাংক তার ক্রয়কৃত পণ্য বাজারে বিক্রি করে। এক্ষেত্রে যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে ব্যাংকের মুনাফা অর্জিত হয়। উপসংহার: পরিশেষে বলা যায় যে বাইয়ে সালাম পদ্ধতিতে পণ্য সরবরাহ করতে হয় পরে, অর্থাৎ ভবিষ্যতের কোনো সময়ে
কিন্তু মূল্য পরিশোধ করতে হয় তাৎক্ষণিক তথা নগদে, তবে তা শরিয়া অনুমোদিত পন্থায় হতে হবে। তাই তো ইসলাম ব্যবসায় বাণিজ্য ও ক্রয় বিক্রয়ে সালাম পদ্ধতিকে হালাল ও বৈধ ঘোষণা করেছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ এই পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করেছেন। এটি আমাদের মূলত শেষ প্রশ্ন ছিল খ বিভাগের। এই যে এখানে আমরা 2 থেকে 9 8টি প্রশ্ন যে কয়টি আছে 8টি প্রশ্ন আছে, 8টি প্রশ্নে আমি বললাম, তোমাদের পড়ে শোনালাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব অন্তত করে দেও আমার জন্য দয়া করে। এই পর্যন্ত তোমাদের জন্য খ বিভাগ আমি আলোচনা করলাম। গ বিভাগ পরের ভিডিওতে তোমাদেরকে আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো খোদা হাফেজ, ভালোভাবে পরীক্ষা দিও।